নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সংস্কৃত ব্যাকরণের শব্দরূপ ও ধাতুরূপ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি শব্দরূপের আলোচনা। শব্দরূপে প্রথমেই শব্দ কাকে বলে এ সম্পর্কে জানতে হবে। শব্দ বলা হচ্ছে ধ্বনিহি শব্দঃ। সাধারণভাবে ধ্বনি শব্দ, ব্যাকরণে অর্থবহ ধ্বনিকে শব্দ বলে, অর্থাৎ যা শোনা মাত্রই কোনো পদার্থের বোধ হয় তা হল শব্দ। পতঞ্জলির মহাভাষ্যে বলা হচ্ছে প্রতীত পদার্থক লোকে ধ্বনিহি শব্দঃ। যেমন গো শব্দ উচ্চারণ করলে গলকম্বল বিশিষ্ট প্রাণীর বোধ হয়। গো শব্দের দ্বারা এই গলকম্বল বিশিষ্ট প্রাণীকেই বোঝা যায়, তাই বলা হয়েছে যে ধ্বনি শব্দ এবং যার কোনো অর্থ থাকবে তাকে শব্দ বলা হয়, অর্থাৎ অর্থবহ ধ্বনি হলো শব্দ। এবার আসি শব্দ রূপ কাকে বলে। শব্দের পর সুখ বিভক্তি যোগে যেসব পদ হয় তার রূপকে শব্দরূপ বলে। এই সুখ বিভক্তির কথা আমরা আগেও পড়েছি, যখন বিভক্তি সম্পর্কে আলোচনা করেছি তখন সুখ বিভক্তির কথা আমি বলেছি। আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। তো বলা হচ্ছে শব্দের পর সুখ বিভক্তি যোগে যেসব পদ হয় তার রূপকে শব্দরূপ বলে। যেমন নর শব্দের পর সু, ঔ, যশ প্রভৃতি বিভক্তি যোগে নর শব্দের রূপ হয়। নরযুক্ত সু করলে নরহ, নরযুক্ত ঔ করলে নরৌ। বিভক্তি নিয়ে আলোচনার সময় এ বিষয়ে বিস্তৃত আলোচনা করা আছে। এবার আসি ধাতুরূপের আলোচনা। ধাতুরূপের আলোচনা শুরু করার আগে প্রথমেই বলবো ধাতু কাকে বলে। ক্রিয়াবোধক ভূ, স্থা, গম প্রভৃতিকে ধাতু বলা হয়। সূত্র রয়েছে ভুবাদয় ধাতবঃ। আচ্ছা, এই যে ক্রিয়াবোধক বললাম ভূ, স্থা, গম প্রভৃতিকে ধাতু বলা হয়, সুতরাং প্রথমেই জানতে হবে ক্রিয়া কি। ক্রিয়া হলো কোনো কাজকে বোঝায়, অর্থাৎ যা দ্বারা হয়, থাকে, দেখে ইত্যাদি কোনো কাজ করা বোঝায় তা হলো ক্রিয়া। এই ক্রিয়াবোধক ভূ ধাতু, স্থা ধাতু, গম এগুলোকে ধাতু বলা হচ্ছে। এই ধাতু বিবিধ প্রকার, যেমন নিজন্ত, অনিজন্ত, সনন্ত, জঙন্ত, এছাড়াও আরো বিভিন্ন প্রকার ধাতু রয়েছে। এই সম্পর্কে পরে অন্য কোনো ভিডিওতে আমি বিস্তৃত আলোচনা করব। এবার আসি ধাতুরূপ কাকে বলা হচ্ছে। ধাতুর পর তি, তস, অন্তি প্রভৃতি বিভক্তি বসে যে পদ হয় তাকে ধাতুরূপ বলে। ধাতুর পর তি, তস, অন্তি এই বিভক্তিগুলো বসে যে পদ হয় তাকে ধাতুরূপ বলা হয়। যেমন গম পূর্বক, গম একটা ধাতু, অর্থাৎ যাওয়া ধাতু। যাওয়া বলতে গম বোঝানো হয়। তার সাথে লট, তি করলে গচ্ছতি হয়। স্থা একটা ধাতু, তার সাথে লট, তি করে তিষ্ঠতি রূপ হয়। গচ্ছতি মানে যাচ্ছে, মানে বর্তমানকালে যাচ্ছে, তিষ্ঠতি মানে রয়েছে বা থাকছে, এরকম। এবার এই যে লট বললাম এই সম্পর্কে আমি পরে আলোচনায় আসছি। আচ্ছা, এই ধাতুরূপের ক্ষেত্রে উত্তম পুরুষ অর্থাৎ আমি, আমরা, মধ্যম পুরুষ অর্থাৎ তুমি, তোমরা এবং প্রথম পুরুষ অর্থাৎ সে, তারা এগুলো ব্যবহার করা হয়।
এক্ষেত্রে প্রত্যেকটি পুরুষের আবার একবচন, দ্বিবচন এবং বহুবচনের রূপ থাকে। এবার আসি, আমি প্রথম দিন যে 3 বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ বিভক্তির আলোচনায় রয়েছে, সেখানে 3 বিভক্তির মধ্যে আমি বলেছিলাম 10 লকারের কথা, অর্থাৎ 10টি লকার, যেমন লট, লিট, লোড, রিং। এই 10টি লকারের বিভিন্ন কাল বোঝায় বা বিভিন্ন মানে বা অর্থ বোঝায় 10টি লকারের দ্বারা। এবার আমি যে কিছুক্ষণ আগে বললাম যে গম ধাতুর লট তি করে গচ্ছতি হয়েছে, এই লট বলতে বোঝানো হচ্ছে বর্তমান কাল, অর্থাৎ যায়, যাইতেছে, করে, করিতেছে, এই অর্থে লট হয়। আমরা তো জানি বাংলায় কাল 3 রকম রয়েছে, বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এই লটের দ্বারা বর্তমান কালকে বোঝানো হয়, অর্থাৎ বর্তমানে যে কাজটা করা হচ্ছে, যায়, যাইতেছে, করে, করিতেছে, এরকম বোঝাতে এই লট হয়। লং, লিট আর লুং অতীতকাল বোঝাতে ব্যবহার করা হয়। লটের সাথে স্ম যোগ করেও অতীতকাল কখনো কখনো করা হয়। এগুলোর প্রত্যেকটি নিয়ে কোথায় কীরকম রূপ হয় সেগুলো অন্য কোনো ভিডিওতে আমি পরে আলোচনা করব। এবার আসি রিট আর লুট। আপনারা 10 লকারের আলোচনাতে এই প্রত্যেকটি লকারের কথা দেখতে পাবেন। এই রিট এবং লুট বলতে বোঝানো হয় ভবিষ্যৎকালকে। তারপরে লোট। লোট লকারের দ্বারা আদেশ বা অনুরোধ করা বোঝায়, অর্থাৎ আদেশ বা অনুরোধ অর্থে এই লোট লকার ব্যবহার হয়। বিধিলিং। বিধিলিং হলো বিধি বা উচিত অর্থে ব্যবহার হয়, যে এই কাজটি করা উচিত, এই প্রসঙ্গে বিধিলিং ব্যবহার হয়। রিং। রিং ব্যবহার হয় সম্ভাবনা অর্থে। আর আশীর্লিং আশীর্বাদ অর্থে ব্যবহার করা হয়। আজ তাহলে এই পর্যন্ত, পরে অন্য কোনো বিষয় নিয়ে আবার আমি আলোচনা করব। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।